আর এটা আমার হচ্ছে 4 নম্বর ভাড়া। প্রথম ভাড়া পেয়েছিলাম কোথায় বলো তো? যাদবপুর। বাড়ি থেকে যাদবপুর থেকে গিয়েছিলাম বিরাটি থেকে পেলাম ভবানীপুর। বন্ধুরা, আজকে তোমাদের কাছে ইনড্রাইভে ফেয়ারটা তোমাদেরকে শেয়ার করি। ইনড্রাইভে ফেয়ার আমার 200 টাকা দেওয়াচ্ছিলাম, তো বাড়িয়ে মেরেছিলাম 240 টাকা। ঠিক আছে। হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়ন্ত ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আজকের নতুনভাবে একটা তোমাদেরকে কথা জানাতে চাই, যেটা কিনা দেখো, আমাদের এই বাইক ট্যাক্সি করে দিন চলে। ঠিক আছে, তো বাইক ট্যাক্সি যদি 5,000 টাকা করে কেস দেয় তো কিভাবে চলবে? আমাদের পক্ষে এটা সম্ভব নয়। দিনের শেষে তেল খরচা, সব কিছু খাওয়া খরচা বাদ দিয়ে 500-700 টাকা থাকে। এর মধ্যে যদি 5,000 টাকা কেস খাই তাহলে কিভাবে চলবে বলো? তো আমাদের পক্ষে এটা দেওয়া সম্ভব নয়। সেই জন্য যারা বাইপাসের দিক দিয়ে চলবে, সায়েন্স সিটি মোড়ে কিন্তু প্রচণ্ড হারে চেক হচ্ছে। মানে চেক হচ্ছে বলতে যখন তখন চেক হচ্ছে, সারাদিন এরম চেক নয়, যখন তখন চেক করছে। টালিগঞ্জ চত্বরে কিছু কিছু জায়গায় চেক হচ্ছে, টালিগঞ্জ, রাসবিহারী মোড়, এই সব জায়গা। তো বন্ধুরা, যারা যখন থাকবে না, মেন মোড়গুলো একটু অ্যাভয়েড করে চলবে। মানে চোখ কান খুলে দেখে কীভাবে বড় গাড়ির পিছনে হোক, পাশে হোক, এইভাবে মোটামুটি পুলিশ থেকে বেঁচে অ্যাভয়েড করে চলবে। কারণ এইসব জায়গায় প্রচণ্ড হারে চেক হচ্ছে। আর যারা এর ওপর নির্ভরশীল তাদেরকে বলতে চাই, বন্ধুরা, আমার মনে হয়, আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে ইয়েলো প্লেট করে নেওয়া বেটার। কারণ এই এপ্রিল মাস যা হচ্ছে, কিন্তু মার্চ মাস থেকে ছাড়বে না। আমার এটা শোনা গল্প। যাই হোক, একটা বন্ধু আছে আমার এই লাইনে কাজ করে, তো সে বলছে ভাই মার্চ মাস থেকে প্রচণ্ড হারে চেক হবে, ধরলেই 5,000। তো আমাদের পক্ষে কি দেওয়া সম্ভব? চলো ভিডিওটা দেখতে থাকো, আজকের কি হতে চলেছে। ফাইনালি এখান থেকে একটা বিরাটি ভাড়া পেয়েছি, দেখি লোকেশন। হ্যালো, গুড মর্নিং ম্যাম। বলছি ম্যাম, তুমি বিরাটি কোথায় যাবে? আমি বিআরটি এখানে অ্যাড্রেস দেওয়া আছে, তো বিআরটির মধ্যে ভেতরে যাবো আমি বিআরটিতে। আচ্ছা ঠিক আছে ম্যাম। বলছি আচ্ছা, কোথায় আছো আপনি? হ্যাঁ, এটা আরিয়া বিদ্যালয় ভিতরে দেখাচ্ছে না অ্যাড্রেস? হ্যাঁ, অ্যাড্রেস দেখাচ্ছে, তো আমার একটু ঘুরে দেখাচ্ছে, তাই জন্য আমি খালি ভিতরতে যদি রাস্তা থাকে তাহলে চলে যেতে হবে, এই জন্য। বন্ধুরা, দিনের প্রথম ভাড়াটা পেলাম যাদবপুর, গড়িয়া টু যাদবপুর। আর সকালে ফেয়ার থাকার কারণ নাইট চার্জ চালু ছিল যেহেতু, তার জন্য 5 কিলোমিটার আমার 75 টাকা দিয়েছে। আর এইটা আমার হচ্ছে সেকেন্ড নম্বর ভাড়া। সেকেন্ড নম্বরটা পেয়েছি ভাই, একটু লং আছে, একটু মানে কি ভালোই লং, প্রায় 30 কিলোমিটার কাছাকাছি রাস্তা একটা ভাড়া পেয়ে গেছি। তো চলো, এখন আমি কাস্টমারের সাথে ফোন করে নিয়েছি, এখন লোকেশানে যাচ্ছি। আর আমি আছি যাদবপুরে, দেখো পালবাজারের দিকে লাভছি। তো এখান থেকে আমার ভিতরে রাস্তা দিয়ে যেতে হবে এখন, যদি ঘুরে যায় আর একটু বেশি হবে, তাই ডান দিক দিয়ে ঢুকে যাব। ডান দিকে গেলে একটুখানি শর্ট হবে আর কিছুটা হলেও, কারণ 2.5 কিলোমিটার দেখাচ্ছে। 2.5 কিলোমিটার এর মধ্যে যদি যতটুকু শর্টে যাওয়া যায়, তার জন্য দেখি আমি ডান দিকে ঢুকে গেলাম। এই যে ভাই গলি, এই ডান দিকে এই যে গলিতে ঢুকলে দেখো 700 মিটার দেখাচ্ছে। এখান থেকে ঢুকে গেলাম, 250 মিটার হয়ে গেল, 700 থেকে 280 মিটার হয়ে গেল। ঠিক আছে, তো দেখো আমি এখন লোকেশানে পৌঁছাইনি, কিন্তু আমার ম্যাপ আর দেখাচ্ছে না। ঠিক আছে, এখান থেকে একটুখানি সরু রাস্তা আছে, এই কাটা রাস্তা আছে, তো আমার ম্যাপ দেখাচ্ছে না ভাই, কিন্তু আমার আন্দাজ করে যেতে হবে যে এইদিকে লোকেশানটা আছে। চলো, আমি লোকেশানে প্রায় চলে এসেছি, এখানে আমার লোকেশান। ঠিক আছে, দেখি ঘুরিয়ে নিই, আর একবার ফোন করে দিই ম্যাডামকে। স্বস্তিক বিল্ডিং দেখতে পাচ্ছেন? স্বস্তি বিল্ডিং মানে দুটো পাঁচিল আছে, তার মধ্যেখানে মানে সরু রাস্তা হয়ে আছে, এরকমই একটা জায়গা দাঁড়িয়ে আছি। এইটা তুমি একটা কথা কইলে ভাই, দেখছি কাউকে জিজ্ঞেস করছি। বন্ধুরা, আজকে তোমাদের কাছে ইনড্রাইভে ফেয়ারটা তোমাদেরকে শেয়ার করি। ইনড্রাইভে ফেয়ার আমার 200 টাকা দেওয়াচ্ছিলাম, তো বাড়িয়ে মেরেছিলাম 240 টাকা। ঠিক আছে, তো 240 টাকা ভাই, কত কিলোমিটার রোড শুধু দেখাচ্ছে, দেখো মানলাম
যাবে, ম্যাডাম বিরাটিতে যাবে। তো বিরাটি সকালবেলায় এতটা ফেয়ার কম দেখায়, দেখো এখন বাজে 6:38। 6:38-এ দেখো 27 কিলোমিটার যাবে, 200 আমি তবু 40 টাকা মেরেছি। এখান থেকে 27 কিলোমিটার রোড 200 টাকা দেখাচ্ছিল। দেখি এখন ভাই 42 মিনিট 27 কিলোমিটার। আমি বিরাটি অবধি নিয়ে গেলে তুমি চিনতে পারবে তো? আরে হ্যাঁ, আমি তোমায় নিয়ে যাচ্ছি। কারণ এখন ঝিয়ারে মানে ধরছে তো, তাই জন্য ব্যাগে ঢুকিয়ে দিলাম ফোনটা আর কি। সাদা প্লেট এখন এলাও করছে না র্যাপিডোতে, পুলিশ ধরছে আর ধরে 5,000 টাকা করে কেস দিচ্ছে। বেটা বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে। এখান থেকে এখনো আমার যেতে হবে, এখান থেকে এয়ারপোর্ট 10 কিলোমিটার, আর 10 কিলোমিটার পর ওখান থেকে আবার যেতে হবে আরও ধরো 5 কিলোমিটার। তো ভাই এখনো 15-16 কিলোমিটার রাস্তা যেতে হবে, পথ এখন অনেক দেরি ভাই। 250 টাকায় এমনি দেবে না। অনলাইন হ্যাঁ, আমি 210 করে দিতে পারি। কই না না, এমনিতে তোমার দেখিয়েছিল 220 কোথায়? 240 টাকা দেখিয়েছিল। 240 টাকা দেখিয়েছিল? 204 না? না না 240 টাকা। 240ই আমি তোমায় দিচ্ছি। ঠিক আছে, ঠিক থ্যাংক ইউ। আছে। দেখি ভাই, চলে তো গেলাম বিরাটি। এখান থেকে ভাই একটা মিলিয়ে দিও টুক করে। ভাই ফাইনালি আমার রেড ক্যাপ্টেন অর্ডার ভাই, 16 তো 17 বেস্ট ক্যাপ্টেন। ভাই কালকে তো প্রচুর হারিয়েছি। দেখি 3 কিলোমিটার দেখো বেলগাছিয়া যাবে ভাই, ওদিকটাই ধরছে আগে, তার উপর আর বলার কিছু নেই ভাই। 3 কিলোমিটার যা পিক আপ করতে হবে। তো এখন চলো নেতাজি ভবন মেট্রো। ভাই এখান থেকে ঠিকঠাক পেয়ে গেছি, নেতাজি ভবন মেট্রো 1.5 কিলোমিটার আছে দূরে, চলে যাই। দিয়ে এতটা হেঁটে আসলে চলে আসতে আসতে ভাড়া পেয়েছি নেতাজি ভবন মেট্রো। তো ভাই নেতাজি ভবন মেট্রো মানে ওই ওখানে যে কলেজ আছে না, জলবাবু কলেজ, আশুতোষ কলেজ, ওই সব জায়গায় লোকজন মানে যায় আর কি, তাই জন্য নেতাজি ভবন। যাই হোক, মোটামুটি আমার 1.5 কিলোমিটার পিক আপ ছিল, ওই 1.5 কিলোমিটার জন্য রাস্তা শেষ হচ্ছে না। আর এখন কোথায় আছি? ললিত গুপ্তা স্ট্রিট। আমি নিজে বুঝতে পারছি না এটা কোথায় চলে এসেছি। ও মাই গড, এটা তো কল্যাণী রাস্তার মোড়। এই ডান দিকে চলে গেলে কল্যাণী। দেখি বড় হয়তো চলেই গেলো সাথে সাথে। ভেরি গুড। দেখাচ্ছে 8:10 পৌঁছাবে। হ্যাঁ ওখানে এটা কি লাগানো আছে তোমার? গোপ্রো ক্যামেরা। কিসের ক্যামেরা? গোপ্রো মানে গোপ্রো কোম্পানি। মানে ক্যামেরা নিয়ে কি হয়? ও ব্লগ করি, রাস্তায় যাই। ও মানে ওখান থেকে ট্র্যাক করে? না না ট্র্যাক করে না, এমনি রাস্তা যাই, তাই ভালো মন্দ কিছু দেখা পেলে ফটো তুলি। ওকে বেটা, অল দি বেস্ট, বাই। আমার দিনের সেকেন্ড ভাড়াটা ছিল বিরাটি, আর বিরাটি থেকে ভাই একটা 20 কিলোমিটার ডিস্টেন্সে ভাড়া পেলাম, সেটা যাবে ভবানীপুর। আর ভবানীপুর যেতে গেলে দেখো আমি বর্তমানে এখন বেলগড়িয়া স্টেশনের ওভারব্রিজের উপরে আছি। দেখো এখান থেকে আমার ডানলপ হয়ে 20 কিলোমিটার দেখাচ্ছে। তো চলো যাওয়া যাক 20 কিলোমিটার। যেহেতু আজকের রবিবারে, আর রবিবারে দাদার মনে হয় কিছু একটা পরীক্ষা আছে, তার জন্য বললো একটু তাড়াতাড়ি যেতে হবে ভাই। তো চলো এখন 8টার মধ্যে আমার দাদাকে পৌঁছে দিতে হবে। তো তাড়াতাড়ি বলেছে বলে এই নয় যে আমি কেস খেয়ে দাদাকে পৌঁছে দেবো। তো চলো যতটা পারি ততটা আগে পৌঁছে দেওয়া যাক, চেষ্টা করি। ভাই
এই সেই তিলোত্তমার মোড়, স্মৃতির মোড়, এই মোড়টা যে তো বন্ধুরা এই ব্রিজটা তোমাদেরকে দেখাই। এই ব্রিজটা আসলে আমি মনে হয় যে কোনো একটা পাহাড়ে রাস্তায় এসেছি। তো দেখো প্রথমে উপরে উঠে গেছে, ফিরে ঢালু, ফিরে উপরে উঠে গিয়ে ফিরে ঢালু। তো এটাই দেখো কেমন, এই উঠে গেলাম আবার এই ঢালু, ঠিক আছে। তো এটার জন্য আমার এই ব্রিজটা খুবই ভাল লাগে। তো এটা সোজা মানে বিটি রোড থেকে সোজা গিয়ে আমাদের শ্যামবাজারের ওই রাস্তায় নেমে গেছে, যেটা শোয়াবাজারের দিকে চলে যাচ্ছে। ওই রাস্তায় পুরো একদম মানে বাগবাজারে বাস স্ট্যান্ড থেকে সোজা চলে যাচ্ছে আর কি। এই ব্রিজটা তো আমার পুরো, এখানে আসলে আমার খুব ভালো লাগে এই ব্রিজটার উপর দিয়ে যাওয়ার জন্য। সবাই যাচ্ছে বাইক। এই ম্যাপ কোন রাস্তা কোথায় দেখাচ্ছে ভগবান জানে। এই গলির মধ্যে দিয়ে যাওয়া যাবে? আচ্ছা, আর এটা আমার হচ্ছে গিয়ে 4 নম্বর ভাড়া। প্রথম ভাড়া পেয়েছিলাম কোথায় বলো তো? যাদবপুর। বাড়ি থেকে যাদবপুর থেকে গিয়েছিলাম বিরাটি থেকে গেলাম ভবানীপুর, কলকাতা ভবানীপুর। আর ভবানীপুর থেকে এখন ফিরে আমাদের ওই বাঘাযতীনের দিকে ফিরে একটা ভাড়া পেয়েছি। তো চলো, এখন 1.5 কিলোমিটার দূরে আমার কাস্টমার দাঁড়িয়ে আছে। ভিক্ষা করে জীবন নির্ধারণ করে, আর আমার কাস্টমার এখানেই আছে। দেখি কোথায় আছে কাস্টমারটা। আমার কাস্টমারকে আমি দেখা পেয়ে গেছি ভাই। তুমি তো কোথায় যাবে? হ্যাঁ, কোথায়? পাটুলি সাইড মোড় থেকে পাটুলি 35 মিনিট রাস্তা, 15 কিলোমিটার। 35 মিনিট দেখাচ্ছে, 15 কিলোমিটার রাস্তা। না শুধু এই একটা ইয়ে ঢুকে যাবে তো। থ্যাংক ইউ। কটা বাজে? 8:33। আগে টাইট করে দাও। হ্যাঁ, টাইট করে দেবো। তো ভাই দিদিরা অনেক ভালো। আমি চোখে ড্রপ দেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, তো দিদি বললো আমি দিয়ে দেবো, অসুবিধা হচ্ছে। তো ফাইনালি দিদিটাই দিয়ে দিল ভাই। কেউ একটা তো মোটামুটি যেচে বললো যে ভাই দিয়ে দেবো আমি। তো যাই হোক, মোটামুটি এখন প্রায় পাটুলির কাছাকাছি চলে এসেছি। এই দিদিকে ছেড়ে এখন আবার কোথায় পাই অলরেডি থ্যাংক। চলো ভাই, 120 টাকা দিয়ে দিয়েছে দিদি। এখন আমার র্যাপিডোতে একটা ভাড়া ধরা আছে ভাই, 2 কিলোমিটার দূরে আছে, যেতে তো হবে। তো চলো এখন যাই আর নাকি। ভাই ফাইনালি ডট 2 কিলোমিটার আসতে হলো, ডট 2 কিলোমিটার। চলো, এই তালতলা মানে এই মোড়ের মাথায় কোথায় দেখাচ্ছে, মানে এই ফ্ল্যাট থেকে নামবে, এই ফ্ল্যাট থেকে নামবে। তো এখানে আমি দাঁড়াবো। এই যে ম্যাম, এই যে ওই দাঁড়িয়ে আছে। পাটুলি আমাদের বাড়ির কাছে, অথচ পাটুলিতে মাসে একবার হয়তো 2বার এরম ঘুরতে আসি। তো এখানে সন্ধে হলে পুরো মেলার মতো লোক আসে,
ভিডিও করে, খাওয়া দাওয়া করে। আর আমাদের যেহেতু বাড়ির কাছে অতটা গুরুত্ব দেওয়া হয় না। হয়তো মাসে একবার কোনো ভাই হয়তো কিছু বিরক্ত বোধ হচ্ছে, মনটা ভালো লাগছে না, তখন হয়তো আসি, না হলে কোনো মাসে হয়তো নাও আসি। বাড়ির একদম পাশে, মানে যেটা অতি সহজে পেলে মূল্য বোঝে না, সেরকম একটা। ভাই কতগুলো ধরেছে দেখো ভাই, র্যাপিডো করবি সব শিক্ষা মেরে দিচ্ছে। বন্ধুরা এখন আমি আছি সায়েন্স সিটির সিগন্যালটাতে, আর একটু ডান দিকে খেয়াল করে দেখো, পুরো 3-4টে গাড়ি ধরে ফেলেছে র্যাপিডো। আবার একটা দেখো উঁকি মেরে মেরে দেখছে, ওর হয়তো ডাকবে। তো যাই হোক বন্ধুরা, একটু সাবধানে থেকো, কারণ এই সায়েন্স সিটির এখান থেকে যারা যাওয়া আসা করবে ভাড়া নিয়ে, তো একটু সাবধানে অ্যাভয়েড করবে। বড় গাড়ির পিছে সামনে হোক, এইভাবে লুকিয়ে যেতে হবে। কারণ যদি ভাই ডাক ওদের হাত দিয়ে ডাক পড়ে, পুরো 5,000 টাকা চুনা লেগে যাবে। আবার 15 দিনের মধ্যে যদি ধরা পড়ে যায়, আবার 10,000 টাকা। তো ভাই টাকার মা বাবা নিয়ে এদের কাছেই দেখো, আরেকজনের ডেকে নিল অলরেডি। ভাই পুরো একদম সবাই সাবধানে যেও। হ্যাঁ, এখানে দিদি 200 টাকা দেখাচ্ছে। দিদি 74 টাকা দেখাচ্ছে, এত টাকা বেশি বেশি নিয়ে কি হবে দিদি? দেখি তো এখন যাই ভাই সেক্টর 5-এর দিকে, এখান থেকে তো ভাড়াই নি ভাই। প্রত্যেক দিন এখানে সরকারি দপ্তরে পরীক্ষা হয়, আজকে রবিবার, রাস্তা ফাঁকা, পরীক্ষা আজকের। এই গুটি কয়েক ছেলে বসে আছে ভাই, নাকি অলরেডি হয়তো ঢুকে গেছে ভাই, এসব গার্জেন বসে আছে। যাচ্ছে ওর পরেরটা, ঠিক আছে। তো ভাই ফাইনালি এই লোকেশান দেখাচ্ছে। আমি ভাবলাম যে কৈখালি হয়তো, নাকি দেখা ভুল করলাম ভাই। আজকে ঘড়ির টাইমের সাথে সাথে ভাড়াটা ঠিকঠাক পেয়ে গেলাম। এসেছিলাম সল্টলেকের দিকে, পুনরায় বাড়ির দিকে ভাড়া খুঁজতে খুঁজতে আমি অলরেডি কালীঘাটের ভাড়া পেয়ে গেছিলাম। আর ফাইনাল দেখো আমি অলরেডি 7 পয়েন্টের মুখটাতে চলে এসেছি। এখান থেকে কালীঘাটে যাব, আর কালীঘাট থেকে ভাই পুরো একদম গড়িয়া চত্বরে কোনো একটা ভাড়া ধরতে হবে, মুকুন্দপুর, অজয়নগর, গড়িয়া, এরকম একটা ভাড়া ধরতে হবে। তো ভাই চলো দেখা যাক কতক্ষণ আবার ওখানে যেতে হয় ভাই কালীঘাটে। 400 दो ना मेरे भाई, 150 होगा, 300 दे दो। ও আচ্ছা, ठीक है ठीक है ना, 100 उधर दिए, 50 इधर হ্যাঁ दे ঠিক रहे। আছে। ভাই এখন কালীঘাটে ছাড়ার পর এখানে দাঁড়িয়ে গেছিলাম, সেই সকাল থেকে এই প্রথম দাঁড়িয়ে গেলাম কালীঘাটে। আর কালীঘাটে দাঁড়িয়ে গিয়ে এখান থেকে একটা যাদবপুর ভাড়া পেয়েছি, দেখি আদ্রি যা, সে বড় ভাই আমার পুরো মেন রাস্তা দাঁড়িয়ে আছে। গরম হয়ে যাচ্ছে তো তাতে। স্বাভাবিক যা রোদ হচ্ছে, হয়েছে গেছে। कितना बजे निकले? 5:30। 5:30। हम भी 5:30। मेरा 1100 हो गया। হ্যাঁ 200 का हमारे इसमें रैपिडो, 900 इसमें। आज संडे का ना रोड खाली है, भाड़ा जल्दी जल्दी मिल रहा है, इसलिए आपको পরপর একটা ভাড়া পেলাম অবশেষে, পাটুলি 4 কিলোমিটার যাবে, তার 1.5 কিলোমিটার পিক আপ করে আর চলে যাই বাড়ির দিকে, যেহেতু তাই চলে যাই। তো চলো এখন পাটুলি কোথায় বলো?
পাটলি তোমার থানার ওখানে যাবো। আমার গাড়ি ঘুরিয়ে নে। খুব সুন্দর টা। কে রে? 51 হয়েছে না? কি নাম হয়েছে? জয়ন্ত হালদার। বন্ধুরা শুরু করেছিলাম গড়িয়া পাটুলি থেকে আর ফিরে শেষ করলাম গড়িয়া পাটুলি, ঠিক আছে। তো বন্ধু আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর অনেকে হয়তো জানতে চাইছো যে দাদা কত টাকা হলো এখন পর্যন্ত। এখন ঘড়ির কাটা 12টা 40, আর 12টা 40 আমার 1150 টাকা হয়েছে, ঠিক আছে। 1100 টোটাল 50 টাকা হয়েছে আজকের দিনে। আর এখানে ভিডিওটা শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। চলো টাটা, দেখা হবে পরের নেক্সট অন্য কোনো ভিডিওতে।